কি ভাবতেছেন যে আপনি আল্লাহর থেকে অনেক দূরে সরে গেছেন? আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আপনি কখনো আল্লাহর কাছে আসতে পারবেন না। তাহলে আমি আপনাকে বলতেছি শুনুন, আজ থেকে আপনি আপনার জিন্দেগীর সমস্ত আল্লাহর সাথে করা নাফরমানিগুলো ছেড়ে দেন। পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর জন্য নিজের জীবনকে খালেছ করে নেন। যত হারাম সম্পর্কে লিপ্ত আছেন সমস্ত হারাম সম্পর্কগুলো আপনি ছেড়ে দেন। যত হারাম নেশা আপনি লিপ্ত আছেন সমস্ত হারাম নেশাগুলো আপনি ছেড়ে দেন শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সেই কথা, সেই কোরবানির কথা আল্লাহকে খুলে বলুন। সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে একাকী আল্লাহর কাছে বলুন যে, আল্লাহ, আমি তো আপনার সন্তুষ্টির জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসছি। আমি আপনার নিরাপত্তা চাই, আমি আপনার সাহায্য চাই। আপনি একমাত্র আমার আশ্রয়দানকারী হয়ে যান। আমি তো দুর্বল, আমি তো বারবার আমার নফসের ধোঁকায় পড়ে গুনাহে লিপ্ত হয়ে যাই। আমি তো আমার নফসের কাছে বারবার পরাজিত হয়ে যাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সমস্ত শক্তির মালিক, আপনি তো সমস্ত ক্ষমতার মালিক। এই কথাগুলো আল্লাহকে বলেন, ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন। আমি বলছি আল্লাহর কসম, এই কাবার রবের কসম, আপনি আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর সাহায্য, আল্লাহর নিরাপত্তা, আল্লাহর আশ্রয়, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মমতা এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আয়াতে, আমি তো মানুষের, আমি তো আমার বান্দার কণ্ঠনালীর চেয়ে অধিক নিকটে থাকি। আপনি সেটা আপনার জীবনে উপলব্ধি করবেন, অনুভব করবেন।